আজকে শুনবো পিতার হাতে পুত্রের মৃত্যু, যে লীলা আপনারা আস্বাদন করেছিলেন গোরা কুমোর রূপে। আজকে সেই গোরা কুমোরের লীলা আমরা রসলীলা আস্বাদন করে আমরা বিধান করব আজকের কীর্তন বিলাস। আজ হতে 5 দিন আমার কীর্তন বন্ধ থাকবে। আপনারা কেউ অনুগ্রহ করে আমাকে ফোন করে বিরক্ত করবেন না, কারণ কাল গণেশ চতুর্দশী, আমার বাড়িতে এই গণেশ পুজো, পরের দিন শুক্লা পঞ্চমী আমার মায়ের পুজো, মানে মাটির প্রতিমা না, আমার মায়ের পুজো। যে মা আমাকে গান শিখিয়েছিল, যে মায়ের দয়া আজকে আপনাদের ভক্তি চরণ আমি লাভ করতে পারলাম। আমি সেই বংশে জন্ম নিয়েছি যে বংশকে আমার প্রণাম করতে ইচ্ছে হয় বারবার, কারণ আমার ঠাকুরমা ছিল একজন বড় সঙ্গীতজ্ঞ, যার নামে যাত্রা দল বেলা সরকার। আর আমার ঠাকুমার হাতের গড়া একটি ছাত্রী, যার নাম নটি সম্রাজ্ঞী বীণা দাশগুপ্তা। এই 14 পুরুষ আমাদের সঙ্গীতের জীবনে, আমাকে নিয়ে 15 পুরুষ, তার মধ্যে কীর্তন জগতে 2 পুরুষ, আমার বাবা আর আমি। আমার বাবা ছিল কীর্তন সম্রাট, এখনো তিনি আছেন। আজ 2 বছর হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়ে বাড়িতে বসে আছে। যদিও জমিদার বংশ হলে কি হবে, আমি তো ভিখারি, আমি হরিনামের ফেরিওয়ালা। সকালবেলায় ভিক্ষা চেয়েছি আপনাদের যোধ ঘনর সামনে, আর এখন আপনাদের চরণে ভিক্ষা চাইব ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার জন্য। রাধামণি থেকে আসা, গ্রামের নামটা যেন জলচোক না, ঘোলচোক, ঘোলচোক, কুরপাই। তা শুদ্ধ ভক্তের চরণে ভক্তিমতী প্রণাম জানালে এতে আমার অপরাধ হয় না। আপনারা তো অনেক শিক্ষা করেছেন, আমি তো মূর্খ মানুষ, আমি কোনোদিন পড়াশোনা করিনি। আমি ক্লাস 4 মাত্র পড়েছিলাম। মা সরস্বতী কৃপা করেছে, হচ্ছে। আমার বলতে তো লজ্জা নাই। তো আমার মা এখনো আমাকে, এই দেখবেন আজকে বাড়ি ফিরলে আগে আমার মা বেরিয়ে আসবে দরজাটা খুলে, দিয়ে এসে বলবে, কি রে জানোয়ার, কিছু খেটে এসছিস? এই তার ভাষা শুরু হয়ে গেল। কালকে যখন আমি আমার মাকে পুজো করব, আমি যতটা না কাঁদবো, দেবী তার চেয়ে বেশি কাঁদবে। আজকে তো আমার মাকে বোধন করা হয়েছে। আমাদের পূর্ববঙ্গের পুজো তো, দাদুর দাদুরা ছিল পূর্ববঙ্গে, তখন তো ভাগ হয়নি, আর এখন ভাগ হয়ে গেছে। এখন কলকাতাতে অনেক প্রপার্টি, সে কথা বলে লাভ নাই। আমার কি প্রপার্টি আছে আমি দেখাবো যে আমার 2 নয়ন দিয়ে জল আসে কিনা, এটাই তো আমার আসল প্রপার্টি। আর যেগুলো প্রপার্টি, এগুলো তো মায়া জগতের প্রপার্টি। এই প্রপার্টি দেখে আমার কোনো লাভ নাই। চলো আমি যেন কাঁদি, আর জগতে সবাইকে যেন কাঁদাতে পারি। নিতাই গৌর হরি বল হরি। আমার মা ভক্তি দেবী বলে, আরো কিছু জান রে খোকা, এই জন্য তোকে বলি জানো, আরো জানো, তোমার এখন কিছু জানা হয়নি। বাহ, চলো প্রেম সে বলো রাধা রানী কি। আমরা সবাই মিলে যাই, একটু হাতটা জোড়ো করো। বৃন্দাবনে না গেলে আমাদের কোনো লীলাই যেতে নেই। বৃন্দাবন ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধাস্ফটিত সংস্থাপনার্থায় কল্পবিক্ষ সুশোভিতম নানা বর্ণেনাং কুসুমানামরেণুহি পরিপূর্ণিতম ধ্যায়ত বৃন্দাবনম ভূমি গোবিন্দ স্থানম ভয়ম। আজ কেন যেন ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙিল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার
কদম্ব তলা রাধা নামে উথল কডা বাঁশরি বাজা কে যেন গো মন যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজা বাঁশরি বাঁশরি যেন গো মন যমুনা কদম্ব তলায় উথল করা আজ রাধা নামে বাঁশরি বাজায় যেন আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কি রে বৃন্দাবন জাগলো শিহরণ আজ কেন ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ প্রেমে বলে রাধা রানী কি এই জেলাটি ঘটেছিল মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রামে। নাম ছিল একজন তার গোরা, কিন্তু গোরা যেদিন জন্ম হয়েছিল জমিদার বংশে, আর সেই জমাতে জন্মের দিনেতে শুধু তাহলে আজ সেই জমিদার বংশে জন্ম নিল যেই ছেলেটা, নাম ছিল তার গোরা। আর গোরা কেন হলো না? গৌর বর্ণ বলে নাম ছিল তার গোরা, কিন্তু জন্মের দিনে তার মা মারা গেছে। দেখবেন যখন একটা ছেলের মা মারা যায়, সে ছেলেটা অনেক সুখী হয়, কিন্তু তাই না? কি গো, সুখী হয় না? পাগলা যার মা চলে যায়, তার বাবা আবার বিয়ে করে, তার বাবাও কত সুখী থাকে। সুখী থাকে না তার বাবা? বাহ, এটাই চিরন্তন। গাছের প্রথম ফলটাই ভালো হয় আর শেষ ফলটাই ভালো হয়, মাঝখানে যে ফলগুলো এতটা ভালো হয় না। তো আজকে তার স্ত্রী মারা গেছে বলে, ভালোটা বাসাটা কেমন জিনিস দেখো, যে একজন আমার স্ত্রী চলে গেছে বলে আমি আবার বিবাহ করব, এটা ভালোবাসার লক্ষণ নয়। স্ত্রী যখন চলে গেছে তার অনশনের দিন ঘুরব, আমি কবে যাব, কৃষ্ণ নাম গাইব, কিন্তু তা বলে আমি আর দ্বিতীয়বার সংসার করব না। যারা কামের আগুনে ডুবে থাকে তারাই সংসার করে, মানে ও মরছে মরুক গিয়া, এটা আর একটা বিয়ে করি, ওটাও মরে মরুক গিয়া। হ্যাঁ, যেটা 5 জায়গায় খায় আর কি, তাদেরকে বলা হয়। তো কারণটা কি হলো? যখন স্ত্রী মারা গেছে, অমনি গোরার বাবার অন্তরটা ভেঙে গেল গো। আর গোরা তার মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে গোরার বাবাও বিদায় নিল, অসহায় হয়ে গেল। ছোট ছোট ছেলে একদিনের গোরা, পাড়া প্রতিবেশী অবাক হয়ে গেল, একটা ছেলের জন্য মা বাবা দুজনে চলে গেল। দেখবেন সুযোগের সন্ধানে সৎ মানুষ এই ব্যবহারগুলো করে, সুযোগেই মানুষ থাকে।
যখন মানুষের সবগুলো হারিয়ে যায় তখনই মানুষ অনেক বিপদ আর পূর্ণ হয়েছে। আজকে গোরা ছোট্ট ছেলে জন্ম হয়ে মা বাবা হারিয়েছে দেখে কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আবার লুটপাট করছে। এনকালে কিছুটা দূরে একটা বুড়ি মা ছিল, বিধবা মা। তার না আছে স্বামী আর না আছে সন্তান। তিনি এসে ওই ছেলেটাকে ভিক্ষা চাইল গ্রামবাসীর কাছে। আমার তো কেউ নেই, এই ছেলেটাকে আমাকে দাও না গো, আমি একে আমার মতো করে গড়ে তুলব। তুই ছেলে নিবি আর একদিন ছেলেকে বড় করে বলবি এই জমিদারের অংশ তার। না না না, বিষয় সম্পত্তির জন্য আমি মানুষ করব না। তাহলে তুমি কিসের জন্য মানুষ করবে? আমি কি জন্য মানুষ করব জানো? মানুষ করব শুধু একটি মা ডাক শোনার জন্য। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমার সকল দুঃখে প্রদীপ জেলে দিব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিলাম। কাঁদছে, গোরাকে নিয়ে চলে গেল দরিদ্র মাতা। মাতা কি করে, আর এদিকে বাবার দেহ মাতার দেহ শ্মশানে জ্বালিয়ে দিল। ছোট্ট ছেলে গোরা আর সেই মা যে নিয়ে গিয়েছিল, মা কি করে যেন মাটির ভাঁড় পেটায় আর রোদ্রুতে শুকনো করে আগুনে জ্বালায়। সেই মাটির ভাঁড়গুলো বাজারে বিক্রি করলে কিছু পয়সা পায়, তাতে জীবন যাপন করে। আর ছোট্ট গোড়াই একটু একটু করে বড় হয়েছে গো। আর মায়ের গলা জড়িয়ে ধরে বলে, ও মা, মা আমি বড় হয়ে না বড় গান গাইবি। বড় গান গাইবি? সেটা আবার কেমন নেওয়া? ও আমার গান শুনে না মানুষ বড় খুশি হবে। হ্যাঁ রে খোকা, তুই কি গান শিখেছিস যে গান শুনে মানুষ খুশি হবে? তুই আমাকে একটু বল দেখি, শুনি। গাইবো মা? হ্যাঁ গা। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে আমার ছুঁইয়া ছিলে।
আমার ছুঁইয়াছিলে সুরে পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। মা জড়িয়ে ধরে বলছি, ওরে খোকা রে, ওরে আমার গোরা রে, তুই কবে থেকে এত সুন্দর গান শিখলি, কই আমায় বললি না? ও মা, আমি আরো পাড়া ছেলেদের সঙ্গে না ঘোরাঘুরি করি, ওরা পড়ে, আমাকেও পড়ায়। কি পড়ায়? অ আ হসই দীর্ঘ হসই দীর্ঘ রি লি এ ওই ও ক খ গ ঘ, আমি অনেক পড়া পড়েছি। ও মা জানো আমি আরো কি শিখেছি? কি শিখেছি? কসব দেতে কৃষ্ণ মাতা, আরে রসব দেতে রাধা মাতা, রসব দেতে রাধা, কসব দেতে কৃষ্ণ পিতা, রসব দেতে রাধা, ও রসব দেতে রাধা। হরি নাম, যারা হরি নাম নাই করে তারা মায়ার জালে বাঁধা গো, মায়ার জালে বাঁধা। হরি বল, হরি বল। হরি নাম নাই করে মায়ার জালে বাঁধা গো, তারা মায়ার জালে বাঁধা। মায়ার জালে যারা পড়েছে, ওরে মন, মায়ার জালে যারা পড়েছে, মায়ের জলে যারা পড়েছে, মায়ের জলে যারা পড়েছে। মায়ার জালে পড়লে কি হবে? মায়ার জালে পড়লে তো লাভ হবে নাকি? তাহলে মায়ার জালটা কেমন জানো? জানা আছে কি? বলে না বাবা, মায়ার জালটা জানি না। তাহলে মায়ার জালটা দেখো, আপনাদের দেশে বেশিরভাগ ফুল চাষ হয়, আর এই ফুল সারা দেশে ঘুরে ঘুরে বেড়ায়, মানে ঘুরে বেড়ায়, মানে এই ফুল সব দেশে গিয়ে পুজো, তাই না? তাহলে একটা ফুল চাষি ফুল চাষ করেছে, প্রতিদিন তার ফুল নিয়ে চলে যায় একটা স্বর্গের হাতি। একদিন হাতিকে ধরে ফেলেছে, বলে তুমি আমার ফুল নিয়ে কোথায় যাও? আমি গরিব মানুষ, এই 5 কাঠা জায়গা আমার ফুল চাষ করলে সংসার চলে, তুমি যদি আমার ফুল নিয়ে যাও আমি কি খেয়ে বাঁচবো? বলে তাহলে কালকে তো ওদের নিয়ে যাবো, এই ফুল আমি কোথায় নিয়ে যাই? তা বলে ঠিক আছে, এখন বলতে বলে যদি কাউকে তুই বলবি না, বলে ঠিক আছে আমি কাউকে বলবো না। কাজের মাঝে কি হলো জানো? পাড়ার একটা মেয়েকে বলে ফেলেছে, তার স্ত্রী। এখন যেই বলে ফেলেছে, দুজনদের টিকিট আছে, স্বামী আর স্ত্রী দুজনে যাবে স্বর্গে, ফুল গোবিন্দের চরণে যায় কিনা। আর ইন্দ্রদেবী শচী দেবী নিজে হাতে মালা গেঁথে ওই গোবিন্দের গলায় পরা এই সুন্দর ফুলের মালা। আর সেই ফুল দেখতে গেলে তাহলে তোমাকে যেতে হবে, তোমার ফুল আমি কোথায় নিয়ে যাই? কাজে কিনা পাড়ার মেয়েটাকে যখন বলে ফেলেছে যে যেতে হবে, তখন হাতি বলছে আমি একটু উড়ে যাচ্ছি, তোমরা আমার পায়ে ধরে থাকবে। মায়াটা দেখো, মায়া কাকে বলে? হেনকালে কি হয়েছে না, ভগবত চিন্তা আর ভগবত প্রেম দুটো কিন্তু একই, শুধু তফাৎটা কি, ভগবত চিন্তাই করতে করতে যদি প্রেম আসে তাহলে ভালো, না হলে প্রেম মানে জল। নৌকো যদি জোয়ার না আসে নদীতে, তাহলে নৌকো পাওয়া যাবে? তাহলে জোয়ার আসলে নৌকো বাইবে, আবার দেখবেন ভাটা হয়ে গেলে মাঝির চিন্তা হয়, আবার কখন জোয়ার উঠবে নৌকো বাইবে। আবার বেশি জোয়ার হলো ভয় লাগে, যদি ঢেউ ওঠে নৌকো ডুবে যাবে। আবার ভাটা পড়ে গেলে চরে যদি নৌকো লেগে যায় ডুবে যাবে, ফেটে যাবে, নৌকো ডুবে যাবে। জল হলেও জ্বালা, না হলেও জ্বালা। হাতিটা উড়েছে একটু, আর হাতিটা যে একটু উড়েছে, উনি হাতিটা যে একটু উড়েছে, কৃষক প্রথমে তার পায়ে ধরবে। আর যেই কৃষক ধরেছে পায়ে, কৃষকের পায়ে তার স্ত্রী, স্ত্রীর পায়ে ধরেছে ওই বনের সেই মেয়েটা, পাড়ার মেয়েটা ধরে হাতি আরামে আরামে যাচ্ছে। আর উপরে কি শীতল হাওয়া, নিচের একদম নিচের মেয়েটা বলছে দিদি গো কি সুন্দর হাওয়া লাগছে মোদের গায়ে, আর আমাদের যেন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সর্বনাশ, তখন চাষির স্ত্রী বলছে আরে সর্বনাশ কিসে হলো? না দিদি গো তোমরা কবে আসবে আমাকে একবারও বললে না, আমি সবে মূলা তলা ফেলেছিলাম। মজলিস হচ্ছে গো, মূলা তলা? বলে হ্যাঁ, বলে সবে মাত্র যদি একটু দুটো কলসি জল দিয়ে আসতাম, রাধামণির হাটে গিয়ে বিক্রি করতাম, ভালো দাম পেতাম। বলে দিদি গো তোর মূলা কত বড়? কিন্তু হাতি আগে ওঠার সময় বলেছে তোমরা কেউ হাত ছাড়বে না। সে বলছে আমার মূলা তো এত বড়। এই যে
মায়া, মূলা মায়া। দুম হাই হাই করতে করতে এই ফুল চাষি স্ত্রী ধরতে গেল, সেও দুম। আর স্ত্রীকে না নিয়ে কেন আমি বৈকুণ্ঠে যাব? স্ত্রীকে ধরে নিয়ে আসি। কৃষক বোকা ধরতে গেল, সব বেটা তিন জায়গায় পড়ে গেল চাঁদবদনে। হরি বলো, হরি বলো, নিতাই গৌর হরি বল, হরি বল। এটাই হলো মায়া। আর মায়াটা কি যেন? মায়ার টান। এই যেমন আপনারা আমাকে মায়ায় বেঁধেছেন। আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ফুল নিয়ে গেছেন, গঙ্গার জল নিয়ে গেছেন, আমাকে ছড়িয়ে আনবেন। আমি ভগবান নাকি? না এরকম সব কীর্তনে আসলে করেন? হ্যাঁ কেন? কীর্তনিয়া ভগবান নাকি? দেখে ফুল ছড়িয়ে জল ছড়িয়ে আনতে হবে। এই ফুলটা কার জানো? এই ফুলটা ভগবানের। আমি কেন মালাটা পরলাম না? তোমাদের এই কষ্টের পয়সার মালা যদি আমার গোবিন্দ পড়ে, তাহলে মালার জীবনটাও ধন্য হবে, যে গেঁথেছে তার জীবন ধন্য হবে, যে গাছে ফুটেছে সে গাছে ধন্য হবে, আর যে কিনে নিয়ে এসে আমাকে দিল তার জীবনটাও ধন্য হবে। তা সেই গোড়ায় আমার ভক্তদের সঙ্গে নিয়ে, বালকদের সঙ্গে নিয়ে আনন্দে নেচে বেড়ায় আর হরি কীর্তন করে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে কি বলে যেন? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, মাধবায় কেশবায় নম। নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, মধুর মধুর হরি নাম নেচে নেচে গায়ে রে, মধুর মধুর হরি নাম নেচে নেচে গায়ে রে। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাই করি চরণ বন্ধ, এ ছয় গোসাই করি চরণ বন্ধ। যা হইতে বিঘ্ন নামে অবিষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পুরাণ। এ ছয় গোসাই করি মুই তার দাস, এ ছয় গোসাই যার মুই তার দাস। দাসবার পদরে নমর পঞ্চগ্রাম, দাসবার পদরে নমর পঞ্চগ্রাম। এ ছয় গোসাই যাবে ব্রজে কইল বা, এ ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা। রাধা কৃষ্ণ নিত্যলীলা করিল প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। তার মনে তোমার মনে আর নিধুবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণবের পাদ পদ্ম করিয়া। নাম সংকীর্তন করে নরোত্তম দাস, নাম সংকীর্তন করেন নরোত্তম দাস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। যে প্রার্থনা শুনে, বৈষ্ণব বন্দনা শুনে ছোট ছোট বালকের হৃদয়গুলো গলে গেল। মা মাটির ভাঁড় বাজারে বিক্রি করতে যায়, আর গোরাও দেখতে দেখতে 9 বছর বয়স হয়ে গেছে। মাটির ভাঁড় বিক্রি করে মায়ের সঙ্গে বাজার খেটে বাড়ি এসেছে। আর বাড়ি এসে মা কি করেছে জানো? একটা ভাঁড়ে করে রান্না করে মা ছেলে দুটো খেয়েছে। খেয়ে দিয়ে বিশ্রাম করেছে। মাঝ রাতে ঝড় বৃষ্টি শুরু, আর মায়ের বুকের যন্ত্রণাটাও শুরু। ঘুম ভেঙে গেল গোরা।
একই ঝড় জল আমি যাবো। মা মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। গোরা তুই যাস না রে, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। আমার যাওয়া সময় হলো, দাও বোছো আখি দুয়ার খোলো, দাও আমার যাওয়া সময় হলো, হাসি মুখে বিদায় দিতে দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে ঝরে যায় ধুলায়, ভোরবেলাতে আমায় তারা ডাকছে সাথী, আয় রে বোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। মা তুই একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাবো। গোরা এই ঝড় জলের রাতে তুই যাস না, ছুটছে বৈদ্য, ডাক্তারবাবু একটু আমার মাকে দেখবি চলো। চিৎকার করতে করতে ছুটছে, আর ডাক্তারকে ডাকছে একবার, আর গোবিন্দকে ডাকছে একবার, ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো। জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি মাগো তোমার যুগল চরণে, তুমি ছাড়া কে বাসবে ভালো এই বিশ্ব সুন্দর ভবনে, তাই প্রণাম জানাই মাগো তোমার চরণে। একবার ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো। যে সারা শরীর ভেজা অবস্থায় এত অধিক রাত্রে ডাক্তার উঠে পড়ে বলছে, গভীর রাতে কে ডাকিস রে? আমি গোরা কুমার, একটু চলো না, আমার মা। তোর মা? আমার মায়ের শরীর খারাপ গো, বুকে যন্ত্রণা করছে, ডাক্তারবাবু একটু চলো না আমার মাকে দিকে। পয়সা এনেছি, আমি দিয়ে দেবো, আমি মাটির ভাঁড় বানিয়ে বিক্রি করে আমি তোমার পয়সা। এখান থেকে চলে যা, রাতের বেলা ধারে দেখতে যাবো। ও ডাক্তারবাবু, আজ তুমি আমার মা বলে পয়সা চাইছো, আজ যদি তোমার মা হতো। ছোট্ট 9 বছরের ছেলে, ডাক্তার বহু মানুষকে ইঞ্জেকশন দিয়ে ভালো করে, আজ ডাক্তারের হৃদয়ে ইঞ্জেকশন করলো গোরা কুমার। তবে তুই ছুটে গিয়ে বাক্সটা নিয়ে ছুটছে দুজনে, ছুটতে ছুটতে যখন বাড়ি আসলো, ঝড়ও থেমে গেল গো।
পাড়া প্রতিবেশী জানতে পারলো, সকলে ছুটে আসলো। তাল পাতার পর্ণ কুটির, সারা কুটিরটা জলমগ্ন। মা অনেক আগেই গোরাকে ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে পালিয়ে গেছে। ডাক্তারবাবু এসে নাড়িটা হাত দিয়ে দেখে গোরার মার বেঁচে নেই। নিজে লজ্জিত হয়ে গেলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার মা কেমন আছে গো? আমার মা বোধহয় ঘুমিয়েছে না? ঠিক বলেছিস, তোর মা ঘুমিয়ে গেছে, কিন্তু তোর মার কোনোদিন ঘুম থেকে উঠে তোকে খোকা বলে ডাকবে না। যে সময়টা আমি তোর জন্য নষ্ট করেছি, ওই সময়টুকু যদি আমি নষ্ট না করে ছুটে আসতাম, বোধহয় পারতাম তোর মাকে আমি বাঁচাতে। গোরা মাকে জড়িয়ে কাঁদেছে। মা, তুমি কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি কি ক্ষতি করেছি তোমার, তুমি আমাকে ফেলে চলে গেলে? পাড়া প্রতিবেশী বলছে, গোরা রে তুই ভালো, কিন্তু তোর কপালটা ভালো না। তুই যাকে আজ মা বলে ডাকছিস, যে তোর মা বটে, তোর গর্ভধারিণী মা নয় রে। তোর গর্ভধারিণী মা যে জন্মের দিনেই চলে গেছে। মাথায় নিয়েছে কাষ্টের বোঝা, গোরা চলছে আগে আগে, আর পেছন থেকে বলো হরি হরি বল বলে সকল মানুষ চলছে। বিধি ওরে কি লিখেছি, কখন কারব বিধি অনেক কি লিখেছে, কখন কার মন জন্ম হলে মরতে হবে, রাখিস রে স্মরণ। বিধি অনেক কি লিখেছে, কখন কার মন বিধি অনেক কি লিখেছে, কখন কার মন কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আবার কেউ বা ডাকে দয়াল হরি, দা চরণ তরি। এই জীবনের হিসেব লিখে, এই জীবনের হিসেব নিকে এবারে রাখিস রে স্মরণ। বিধি অনেক কি লিখেছে, কখন কার মরণ বিধি অনেক কি লিখেছে, কখন কার মরণ বিধি ওরে কে লিখেছিস, কখন কার মরণ। চিতায় গিয়ে
শ্মশানে গিয়ে চিতা সাজিয়ে মাকে তুলে দিয়েছে আর মুখাগ্নি করেছে গোরা কুমোর। দাও দাও করে চিতাটা জ্বলছে আর গোরা কুমোরের মনে কি ভাবনা এসে গেল, আমার যখন কেউ নেই আমিও থাকবো না। এইবারে ঝাঁপ দিতে গেল চিতার। আর একজন মানুষ জানতে পেরে জড়িয়ে ধরে বলছে, "এ কি করছো?"